আপনি অনেক ভেজিটেবল দিয়া বানাইতে পারবেন। যেমন আমি নিয়ে আইছি কলা গাছ দিয়ে দিলাম, দেখেন মিক্স হয়ে পড়ছে। এটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে এই ভেজিটেবল মিক্সার। এটা হইছে একটা 750 ওয়াটের মোটর। 750 ওয়াট মানে 1 হর্স পাওয়ার। 1 ঘন্টা এই মোটরটা চললে 5 থেকে 6 টাকা কারেন্ট বিল আসবে। এটা হইছে 4 পুল, 1400 আরপিএম, 50-60 হার্জ, 220 ভোল্টে আপনার চলে। এটার স্পেশাল যে জিনিসটা হইছে এটার টর্ক বেশি। টর্ক মানে এমনি আসেন এই যে শক্তি, এই ব্লেড যে আপনার ঘুরতেছে কত শক্তিতে, এটাকে আপনার টর্ক বলে। এই আপনার ভেজিটেবল মিক্সারগুলার টর্ক কম বেশি মোটর পাওয়া যায়। আমরা যেটা নিয়ে আসছি সবচেয়ে বেস্ট নিয়ে আসছি, যেটা টর্ক মানে শক্তি সব থেকে বেশি, আমরা ওই জিনিসটাই নিয়ে আসছি। আপনি কম দামে একটা জিনিস নিয়ে যাবেন নর্মাল, 2 দিন পরে ওই বাবাই নষ্ট, পুরোটা টাকায় লস। তো আমরা কখনো শাকিল ফার্মিং এই কাজটা ভাই করি না, চাই একটু টাকা বেশি লাগলেও সবচেয়ে বেস্ট একটা জিনিস দিয়ে দিই আপনার জন্য, এটা অনেক বছর ইউজ করতে পারেন। যারা ভেজিটেবল কাটারগুলো আমাদের কাছ থেকে নেবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে আপনারা এই ভেজিটেবল কাটার চালাবেন, তার পাশাপাশি এটার লগে কি কি জিনিস থাকে পরিপূর্ণ বলমু। যারা ভেজিটেবল কাটার নেবেন এটার ভিতরে এমন একটা কাগজ থাকবো, এই কাগজের ভিতরে একটা কিউআর কোড থাকবো। কিউআর কোডের ভিডিওটা দেখবেন বাধ্যতামূলক। আপনি চাইলে এটা আপনার মন মতো চালাইতে পারবেন না, একটা নিয়ম মতো চালান লাগবো। সেই নিয়মটা আজকে আমি এই ভিডিওতে বলবো। আপনার কিউআর কোডটা স্ক্যান করার পরে এই ভিডিওটা দেখতে পারবেন। এটার লগে আরেকটা জিনিস থাকে ক্যাপাসিটার। ক্যাপাসিটারের পাওয়ার হচ্ছে 16 ইউএফ। এটার ভিতরে আপনার একদম কমপ্লিট জিনিস পাবেন, এই যে এরকম করে একদম কমপ্লিট পাবেন। জাস্ট নিবেন, লাইন লাগাবেন, চলবো। এটা লগে আপনার থাকবে হইছে গা এই যে বালতিটা আছে, এটা হইছে কেমিক্যালের বালতি। এটা নর্মাল কোনো বালতি না, এগুলো বাইরের দেশের থেকে আপনি কেমিক্যাল নিয়ে আসে। নর্মাল বলতে আরএফএলের বালতি যতই ভালো হোক এগুলো টিকবো না। এই জন্য আমরা এই যে দেখেন আমাদের কেমিক্যালের বালতিটা আমরা নিয়ে আসছি। কেমিক্যালের বালতি যেহেতু বাইরের দেশ থেকে আপনার আসে, এগুলোর সবচেয়ে বেস্ট কোয়ালিটির হয়। বালতির সাথে মোটর লাগানো, ক্যাপাসিটার দেওয়া আছে, লাইন বের করা আছে, জাস্ট লাগাবেন, নাট মুট সব লাগানো আছে, ভিতরে ব্লেড লাগানো আছে। এইগুলো ডাবল চপার ব্লেড, উপরে নিচের ব্লেড থাকে, ঠিক আছে। তারপরে হয়েছে গা এই যে আপনারা এটার ভিতরে এভাবে দিবেন, দিয়ে এই যে দিবেন, শেষ এই যে বসে পড়বো, লাইন দিয়ে দিবেন। এই যে যেমন এই যে এটা বসছে, তারপরে এই যে লাইন দিয়ে দিলাম, লাইন দিয়ে এই যে সুইচ দিয়ে দিলাম, এই যে দেন চলতেছে, ঠিক আছে, একদম ক্লিয়ার হয়েছে। এখন বলি যে চালানোর কয়েকটা নিয়ম বলি। আপনারা যে কাজটা করবেন এটার মধ্যে আপনার জিনিসগুলো যে সময় মিক্স করবেন, লতা ডাইরেক্ট দিয়েন না। এই যে যেমন লতা ডাইরেক্ট দিলে আপনি কি হবে, লতা ব্লেডে ধরে নেব, ধরা থাইমে দেবো গা, থাইমে গেলে মোটরে প্রবলেম হইব। লতার পাতা দিবেন ডাইরেক্ট। লতা টাইপ দিলে এটা ব্লেডে পেঁচায় আটকে দেবো গা, দিবেন পাতা। এটার ভিতরে আপনারা কখনোই পানি দিবেন না, ঠিক আছে। পানি দিলে কিন্তু পানির সাথে এই মিক্সার মিক্স হইয়া আর ব্লেড ঘুরবো না। তার মানে এই আপনার যে কোনো লতা পাতা সবজির তো পানি থাকেই, ওইটা আপনার যে সময় ডাইরেক্ট সবজি দিবেন ওইটাই আপনার একটা পানি বের করবে, কিন্তু এক্সট্রা কোনো রকম পানি দিবেন না। এটা হইছে একটা নিয়ম। সেকেন্ড নিয়ম হইছে একবারে সব জিনিস ঢেলে দিবেন না, অল্প অল্প করে ঢালবেন। যেমন এই যে এটা একটা দিলেন, অন্য দিলেন একটা, আরেকটা দিলেন একটা, এমন করে একটা একটা করে আপনি দিবেন। একবারে অনেক জিনিস ঢেলে দিবেন না, দিলে থেমে যাবে। দেখেন এই যে দেখেন কেমনে কাটতেছে, শেষ হিসেবে কাটা, আরেকটা দিয়ে দিলেন, ঠিক আছে। এই দেখেন একবারে মিক্স হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, এমনি আসেন, ব্লেডের এই যে এতটুকু উঠছে, এর উপরে তুলবেন না। আপনি যদি মনে করেন যে আমি একদম এর দুধ তুলে এলামু, এর দুধ তুললে এটা মিক্স করতে পারবো না। অলওয়েজ মনে রাখবেন এটা হচ্ছে ভেজিটেবল কাটার। এই মোটরটার টর্ক অনেক বেশি, কিন্তু ওর কিন্তু গিয়ারবক্স নাই, ঠিক আছে। টর্ক বেশি থাকলেও গিয়ারবক্স নাই, চাইলে আপনি বইরা দিলেও এটা চলতে পারবে না, কারণ ওর তো গিয়ারবক্স নাই। এই জন্য
আপনারা ভরবেন না। এটা দিবেন, এই যে আপনি দেখেন এই যে তৃতীয় ব্লেডের কাছাকাছি আসছে, শেষ। আর এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। যে নিয়মগুলো বলছি সেম টু সেমভাবে ফলো করবেন। আর এটা আপনার একদম সারাদিন চালান যাবে এরকম না কিন্তু, হ্যাঁ। এগুলো হইছে গা যারা অল্প মুরগি পালেন তাদের জন্য এই ভেজিটেবল কাটারগুলো বানানো হয়েছে। আপনি ঘন্টার পর ঘন্টা সারাদিন চালাবেন পারবেন না। কেন না? কারণ আমি নিজে একজন টেকনিক্যাল পারসন, আমি এটার বিষয়ে আমার ধারণা আছে, বলতে আমি এটার উপরে স্পেশাল আমার ডিগ্রি করা। কারণ আমি এগুলো মোটর এক সময় বানছি। 4 পুল কি মোটর হয়, 4 পুল, 2 পুল, 6 পুল। পুল কি? পুল বোঝায় আরপিএম। পুলের উপরে ডিপেন্ড করে মোটরের আরপিএম কত, 6 পুলের মোটরের আরপিএম কত, 2 পুল কত, এগুলো মনে করেন যে হিসাব আছে। আমি একটা জিনিস আগে আপনাদেরকে এক্সাম্পল দেই, তাহলে আপনারা বুঝবেন। ধরেন ওইসে এই ফ্যানটা জালি ফ্যান, জালি ফ্যান কিন্তু চলতেছে। জালি ফ্যান দিন রাত 24 ঘন্টা, মাসের পর মাস চললেও জালি ফ্যানের সমস্যা নাই। কেন জানেন? জালি ফ্যান বাতাস ঠেলতেছে, উপর থেকে বাতাস ভ্যাকুয়াম হয়। ভ্যাকুয়াম হইলে অটোমেটিক ওই কয়েলটা ঠান্ডা থাকে, অলওয়েজ ঠান্ডা থাকে। যতক্ষণ ফ্যান চলে ওই কয়েল ঠান্ডা থাকে। এই জন্য জালি ফ্যানগুলো সবসময় চালান যায়। কিন্তু এই ফ্যানগুলোর পিছনে দেখেন কোনো কিছুই নাই। তার মানে কি? ও ঠান্ডা হবে ন্যাচারাল বাতাসে। এই জন্য এগুলো অল টাইম চালানো যায় না। যে কোনো মোটর দেখবেন পিছনে, মোটরের পিছন সাইডে একটা ফ্যান থাকে। ও যে সময় চলবে ওই ফ্যানে ওই সময় ওই বডিটা আপনার ঠান্ডা হয়। কিন্তু এই যে ভেজিটেবল কাটারগুলোর মধ্যে এরকম কোনো ফাংশন হয় না, মানে এরকম সিস্টেম থাকে না। এই জন্য ভেজিটেবল কাটার একটানা লং টাইম চালানো যায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলো কীভাবে আপনার চালান লাগবে। ভিজায়া পানি টুনি দিয়েন না, কারণ এখানে আপনার বুশ আছে, এটার পিছনে বুশ আছে, এনে বুশ আছে। আপনার যদি পানি দেন বুশের ভিতরে পানি চলে যাবে। এটার ভিতরে পানি দেওয়ার নিয়ম নাই। আমি আপনাদেরকে নিয়মগুলো বললাম, আর এই যে এতক্ষণ বললাম সবগুলো নিয়ম এই কাগজের ভিতরে আপনি পাইবেন। এটার ভিতরে যে কাগজটা আছে ওটার ভিতরে এটা চালানোর সম্পূর্ণ নিয়ম থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা এটা নিতে চান বেস্ট, আপনি এইটা আমার কাছ থেকে যেই দামে কিনবেন 1 মাসে ওই দামে খাবার খরচের টাকা আপনি সেভ হইব। তারপর আপনি এটা যতদিন চালাবেন ফ্রি। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা সবার আগে ভেজিটেবল বানাই। আমার মুরগিগুলো এই যে দেখেন আছে, ওদেরকে একটু বানানোর নিয়মটা আমি আপনাদেরকে বলি। আপনি অনেক ভেজিটেবল দিয়া বানাইতে পারবেন। যেমন আমি নিয়ে আইছি কলা গাছ দিয়ে দিলাম, দেখেন মিক্স হয়ে পড়ছে। এটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে এই ভেজিটেবল মিক্সার, আপনি খাবার খরচ 50-60% ভাই কমায় আনবো। আর এটার যেই খাবারগুলো আপনি ফিড সোর্সিং, মানে আমি কলা গাছেতে নিয়ে আইছি কাইটা কলা আনছি, ঘাস আনছি, ওই যে এক ধরনের লতা, ঠিক আছে, এই যে দেখেন এগুলো আনছি। তবে কচু না, কচু কিন্তু ডাইরেক্ট দেওয়া যায় না। কচু দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি সিদ্ধ করে দেওয়া লাগে, তো কচু আমরা দেই নাই। আরও অনেক জিনিস, এই যে ঘাস, এই ঘাসও আমি নিয়ে আসছি, যখন একটু দেখায়, আমার কাছে সবই আছে। তো এই ভেজিটেবল মিক্সারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি মানে খরচ ছাড়া খাবার বানাইতে পারবেন, এটা সবথেকে বড় সুবিধা। তো আমি দিয়ে দিলাম হচ্ছে কলা দিছি, তারপরে পেঁপে পাতার অনেক গুণ, মুরগির আম আসে, আরও দুনিয়ার কাজ করে কিরমির। পেঁপে পাতা দিয়ে দিলাম, এই যে দেখেন মিক্স হয়ে গেছে, ঠিক আছে। এই যে মিক্স একদম টাইটটা একদম তেনা করবো। এটা ব্লেড প্রচুর ধার, এই ব্লেডটা প্রচুর ধার ভাই, এটা প্রচুর ধার। দেখেন এই যে আমি যদি এটা ধরি দেখেন কি হয়, দেখেন এই দেখেন একদম কেটে তারপরে দিয়ে দিমুছে গা। আমি সকালে গেছিলাম বাজারে, ফ্রি পাইছি ওই যে পাতাকপি না ফুলকপির পাতা, এই যে দিয়ে দিলাম, মিক্স হয়ে গেলো। তারপরে দিমু আলু নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য, এই যে দিয়ে দিলাম আলু, দেখেন কেমনি আলু একদম ভ্যানিশ হয়ে যাবো, একদম মিক্স হয়ে গেছে আলু। তারপরে এই যে দিলাম লতা পাতা যায় আছে, পাতা দেই একটু, ওই যে দেখেন এই যে পাতা দিয়ে দিলাম। তারপর এই যে ঘাস একদম সারা পৃথিবীর মধ্যে আছে, একদম ফ্রি। এটা মুরগি এমনিও খায় প্রচুর, ঠিক আছে। এই যে দেখেন দিয়ে দিলাম ঘাস। তারপরে হইছে আমার কাছে মেডিসিনটা শেষ হয়ে পড়ছে। যে কোনো পাউডার মেডিসিন আছে প্রচুর, অ্যান্টিবায়োটিক মিক্স করতে পারবেন। তারপরে এটার মধ্যে ছিল হইছে
গ্রোথ প্রমোটার অ্যামাইনো প্লাস প্রোটিন ছিল, এরকম গ্রোথ প্রমোটারগুলো আপনারা মিক্স করতে পারবেন। তারপরে এই যে আপনি দিয়ে দিলাম ফিট, হ্যাঁ খাবার আমার কমপ্লিট হয়ে পড়লো। দেখেন মুরগি আমার অলরেডি চলে আসছে। এটা হচ্ছে মুরগির জন্য একটা স্পেশাল চাইনিজ খাবার। এই দেখেন দিয়ে দিমু, এই যে দেখেন, এই যে দেখেন এই খাবারের সাথে অনেক জিনিস মিক্স আছে। আপনি যদি যে কোনো একটা জিনিস এমনিই দেন কেটে, খাবে না মুরগি। এই ভেজিটেবল মিক্সারগুলোর এটাই সবথেকে বড় সুবিধা, একদম খাবারের সাথে সব মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেলে দেখবেন এটা খায় পেট ফুলে নেবো। এটার মধ্যে সবই আছে ভাই। এমনি প্রাকৃতিক যে জিনিসগুলো আছে, প্রাকৃতিক পাতালতা, এগুলোর মধ্যেও ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অনেক জিনিস থাকে। পাশাপাশি মেডিসিন খরচ কমায় আনা, আরও অনেক খরচ আপনার কমায় আনবে। এগুলোর মধ্যে এডিথি থাকে, ইসেল, আরও অনেক জিনিস থাকে আপনার। তো এগুলো যে সময় মিক্স থাকে, দেখেন মুরগি আরাম করে, মুরগির হচ্ছে এটা সবথেকে ফেভারিট খাওয়ান। চলো একটু নেই, একটু নেই, এই যে দেই লেয়ারেও দেই একটু, এলো দেখেন লেয়ার কেমন খায়, একটু লেয়ারেও দেই, কারণ সবাই ওরা দেখতেছে, ওরা আছে মন খারাপ হইতেছে যে অগরের দেশ আমার দেশ নাকি। লো খা, টাইগার বাদ, টাইগার এমনি খাওয়ান দিয়ে। এই যে দেখেন দেখেন খাবারের জন্য একদম সবাই সিরিয়াল ধরছে, কারণ এটার মধ্যে সবই আছে। এই খাবারে ওর যা যা লাগে সবই আছে, সবজি আছে, ভেজিটেবল, একদম দেন ঠুকুর দিলে সব ঢুকবো। ওর পেটে পেঁপে পাতা ঢুকবো, কলা গাছ ঢুকবো, তারপরে ওই লতা পাতা ঘাস ঢুকবো, এই দেন 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 সব ঢুকবো। খাও দেখবেন একটু পরে সব খায় সাপা বানালেছে।